আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে যারা দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে চাকরি করে আসছেন তাদের জন্য সুখবর অবশেষে মিলে গেছে। সেটা হচ্ছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অথবা আজ অথবা কালের ভিতরে কিন্তু এমপিও ভুক্তির ঘোষণা হয়ে যাবে, এমনটি কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম। তো এখন আমরা কিন্তু দৈনিক শিক্ষা থেকে আপনাদেরকে পড়ে শোনাবো যে আসলে কি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই এমপিওভুক্ত হবে কিনা। প্রথমে বলে রাখি, যাদের স্বীকৃতির প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাই কিন্তু এমপিওভুক্তির আন্ডারে থাকবেন। কারণ অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এমপিওভুক্তির ঘোষণা নাও হতে পারে। তাই বলবো যে আপনারা পুরো ভিডিওটি দেখলে আরও অনেক তথ্য পেয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এখানে লিখেছে যে আশ্বাসে আন্দোলন স্থগিত নন-এমপিও শিক্ষকদের। দৈনিক শিক্ষা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখেন 11 মার্চ 2025 শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকরা। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির যেই দাবিটা করেছিল, আন্দোলন করে আসছিল দীর্ঘদিন যাবৎ, এটার কিন্তু একটা অর্থাৎ আশ্বাস মিলেছে। সেটা হচ্ছে এমপিওভুক্তির একটা আশ্বাস মিলেছে। দেখেন তাদের ব্যানার পোস্টার সহকারে আন্দোলনরত শিক্ষকদের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেন। এখানে কি আছে যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকরা। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা .comকে জানিয়েছে, নন এমপিওদের এই বিষয়টি আইনগতভাবে বিধি অনুযায়ী কী করা যায় সেই বিষয়গুলো ভাবা হবে। জানা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তার ওই ধারাবাহিকতা সকাল 11টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং অবস্থান কর্মসূচির শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান আলোচনার জন্য। সেখান থেকে আশ্বাসের কথা জানা যায়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে জানিয়েছে যে আপনাদের নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত যে সমস্ত সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু আমরা এমপিওভুক্তির ঘোষণা দেব, অথবা অনেক অর্থাৎ পত্রপত্রিকা লিখেছে, অথবা আজকের ভিতরেও কিন্তু ঘোষণাটি আসতে পারে। তাই বলবো যে যারা আমার ভিডিওটি এখন প্লে করেছেন সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হলো আমরা সর্বশেষ আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে দিয়ে দেব। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়ার সাথে সাথে লিস্ট সহকারে কিন্তু আমরা এখানে দিয়ে দেব। জানা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তার ওই ধারাবাহিকতা সকাল 11টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং অবস্থান কর্মসূচি শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। পুলিশের বাধায় তারা ফেরত আসে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান আলোচনার জন্য। সেখান থেকে আশ্বাসের কথা জানানো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।